প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে জ্বর জিনিসটা কি। আমরা আজকাল ঘরে ঘরে দেখছি জ্বর হচ্ছে সবাই, বাট আমরা সঠিক পদ্ধতি না জানার কারণে এটা আরো বেশি হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো যে জ্বর হলে আমরা কি করব, জ্বর আসলে জিনিসটা কি, কেন হয় বারবার, সেটাই জানবো আজকের এই ভিডিওতে। এর সাথে আমি সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেব। সে বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোশ্চেন করব, আমি কোশ্চেন করে জানার চেষ্টা করব যে আসলে জ্বর জিনিসটা কি, কেন বারবার হয়। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করি এখান থেকে। হ্যাঁ জামিনী, তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, আমি তোমাকে পুরোপুরি শুনতে পাচ্ছি। কোনো সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে কথা বলো। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের বিষয় হচ্ছে জ্বর। জ্বর জিনিসটা কেন বারবার হয়, আর এর সম্বন্ধে আমি আমার অডিয়েন্স বা আমার কমিউনিটিকে জানাতে চাই। তাহলে তুমি কি আমাকে এই সম্বন্ধে একটু সাহায্য করতে পারবে? অবশ্যই, আমি খুশি মনে সাহায্য করব। জ্বর কেন হয়, তার কারণ, লক্ষণ এবং কিভাবে তা মোকাবিলা করা যায়, এসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। তুমি যে কোনো নির্দিষ্ট প্রশ্ন বা দিক নিয়ে শুরু করতে পারো, আমি সেটা নিয়ে সাহায্য করব। অলরাইট। সো প্রথমে আমাকে একটু ধারণা দাও যে জ্বর জিনিসটা কি, আসলে জ্বর বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, তাহলে আগে আমরা বুঝে নেব যে জ্বর আসলে কি। জ্বর হলো শরীরের তাপমাত্রা স্বাভাবিক স্তরের চেয়ে বেশি হয়ে যাওয়া, যা সাধারণত শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া হিসেবে দেখা দেয়। আর একটু ভালো করে বলো, এটা আমি বুঝতে অসুবিধা হচ্ছে। জ্বর তাহলে কি কারো টেম্পারেচার যদি বেশি হয়ে যায় তাকে আমরা জ্বর বলবো, নাকি অন্য একটা ডেফিনিশন? হ্যাঁ, ঠিক ধরেছে। সাধারণভাবে আমরা যখন কারোর শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রার চেয়ে একটু বেশি হয়, তখন সেটাকে জ্বর বলা হয়। সাধারণত 99 ডিগ্রি ফারেনহাইট বা 37.5 ডিগ্রি সেলসিয়াস এর উপরে গেলে আমরা জ্বর বলতে পারি। আসলে প্রিয় বন্ধুরা, সে জ্বর সম্পর্কে সে বলছিল আমাদের শরীরের তাপমাত্রা যদি 37 ডিগ্রির উপরে হয়ে যায় বা 97 ডিগ্রি ফারেনহাইটের উপরে হয়ে যায়, সেটাকে আমরা জ্বর বলি। তো এখন প্রশ্ন করবো, সেই জ্বর অনেকের কেন বারবার হয়, আর মাঝে মাঝে জ্বর কেন এত আতঙ্কিত হয়, সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এখন তো বুঝলাম। তাহলে এখন কিভাবে বুঝবো যে জ্বর কারো হয়েছে? কিভাবে বুঝবো কারো জ্বর আছে বলে? একদম ঠিক। আমরা সাধারণত শরীরের তাপমাত্রা মাপার মাধ্যমে বুঝতে পারি যে কারো জ্বর আছে কিনা। তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়, আর এর পাশাপাশি অন্যান্য লক্ষণ যেমন মাথা ব্যথা, শরীর ব্যথা, দুর্বলতা, এগুলোও নজরে রাখা হয়। ওকে ফাইন, তাহলে আমাকে বলো যে জ্বর কেন হয় বারবার, অথবা জ্বরের যদি বলি 5টি কারণ কেন হয় বলো। অবশ্যই, জ্বর হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ, শরীরে কোনো প্রদাহ, ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়া, কোনো অ্যালার্জিক প্রতিক্রিয়া, বা কখনো পরিবেশজনিত কারণে হতে পারে। এই 5টি কারণের মধ্যে যে কোনো একটি বা একাধিক মিলেই জ্বর হতে পারে। তাহলে জ্বর কোন ধরনের জীবাণু দ্বারা সবচেয়ে বেশি পরিমাণে হয়, আমরা একটু সতর্ক থাকতে পারি যদি জানতে পারি। অবশ্যই, জ্বর সাধারণত শিশুদের মধ্যে বেশ বেশি দেখা যায়, কারণ তাদের ইমিউন সিস্টেম এখনো সম্পূর্ণভাবে বিকশিত হয়নি। এছাড়া বয়স্কদের মধ্যেও বিভিন্ন কারণে জ্বর হতে পারে, যেমন সংক্রমণ বা অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা। তাই বয়স অনুযায়ী এবং পরিস্থিতি অনুযায়ী জ্বরের হার একটু ভিন্ন হতে পারে। অলরাইট। তাহলে এখন যে মেইন কোশ্চেন সেটা হচ্ছে, জ্বর হলে আমরা কি করব? হ্যাঁ, একদম সঠিক প্রশ্ন। জ্বর হলে প্রথমেই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, ভালো পরিমাণে পানি পান করা এবং প্রয়োজনে তাপমাত্রা কমানোর জন্য উপযুক্ত ওষুধ নেওয়া জরুরি। যদি জ্বর দীর্ঘস্থায়ী হয় বা অন্য কোনো গুরুতর লক্ষণ থাকে, তাহলে ডাক্তার দেখানো প্রয়োজন। ওকে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের জ্বর হয়েছে এবং ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন এখন? আমরা সাধারণত শরীরের তাপমাত্রা মাপার মাধ্যমে বুঝতে পারি, এবং যদি তাপমাত্রা 101 ডিগ্রি ফারেনহাইট বা 83.3 ডিগ্রি সেলসিয়াস এর উপরে যায়, তখন সতর্ক হওয়া দরকার। এছাড়া যদি জ্বরের সাথে শ্বাসকষ্ট, অসুস্থতা বাড়া বা অন্য কোনো গুরুতর লক্ষণ দেখা দেয়, তখন দ্রুত ডাক্তার দেখানো উচিত। ওকে, তা তো বুঝলাম এখন। আমাকে এটা বলো যে আমরা ঘরোয়া পদ্ধতিতে বা বাড়ির মধ্যে আমরা কিভাবে জ্বর অথবা টেম্পারেচারকে কমানোর চেষ্টা করতে পারি? অবশ্যই, ঘরোয়া পদ্ধতিতে জ্বর কমানোর জন্য আমরা সাধারণত প্রচুর পানি পান করা, হালকা ও আরামদায়ক পোশাক পরা, শরীরকে ঠান্ডা রাখতে কিছুটা আরামদায়ক পরিবেশ তৈরি করা এবং প্রয়োজনে তাপমাত্রা কমানোর জন্য হালকা গিলা কাপড় ব্যবহার করা ইত্যাদি করতে পারি। অলরাইট, লাস্ট যে কোশ্চেনটা সেটা বলছি যে জ্বর হলে আমরা কি কোনো ধরনের মেডিসিন হুট করে নিতে পারি? হ্যাঁ, জ্বর হলে কিছু সাধারণ ওষুধ যেমন প্যারাসিটামল বা ইবুপ্রোফেন ব্যবহার করা যেতে পারে, যা তাপমাত্রা কমাতে এবং আরাম দিতে সাহায্য করে।
তবে সবসময় ডোজ ও ব্যবহারের নিয়ম সম্পর্কে সচেতন থাকা উচিত, এবং যদি জ্বর দীর্ঘস্থায়ী হয় বা অন্য কোনো গুরুতর লক্ষণ থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সো প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে বিভিন্ন টেকনিক্যাল কোশ্চেন করছিলাম আমি। আসলে সে রিসার্চের মাধ্যমে সবগুলো উত্তর দিচ্ছিল আমাকে। তো এট লাস্ট আমরা ফাইনালি যেটা বুঝলাম যে জ্বর হলে কেউ আতঙ্কিত হবেন না। আর যে পদ্ধতিগুলো বলেছিল যে ঘরোয়া পদ্ধতিতে আমরা এটাকে টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারি। আর আরেকটা মেইন জিনিস হচ্ছে জ্বর হলে কেউ হুট করে কেউ প্যারাসিটামল অথবা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক নেবেন না। আগে সেটার প্রক্রিয়া অথবা পদ্ধতিকে জানা না জেনেই কোনো মেডিসিন নেবেন না। অবশ্যই কোনো মেডিসিন নেওয়ার আগে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করলাম যে জ্বর হলে আমরা কি করতে পারি আর কিভাবে তাকে কন্ট্রোলে রাখতে পারি, কি ট্রিটমেন্ট আমরা নিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।